আমি কোথায় ছিলাম, আমি কেন এলাম, আবার আমি কোথায় যাবো, এই অথচ ব্রহ্ম জিজ্ঞাসা একবারও কি আমাদের আশা হয়নি? আমি কেন এলাম, আবার আমি কোথায় ফিরে যাবো? একবার ভাবি, আমরা ভাবি না। আমরা সবাই হারিয়ে গেছি। কেমন হারিয়ে গেছি? শ্রী জ্ঞানানন্দ সরকার যিনি তার গানের মাঝে ছোট্ট একটা উপমা দিয়ে বুঝাইয়েছিলেন তিনি। বেদান্ত ভাষ্যকার শঙ্করাচার্য যিনি ছোট্ট একটা উপমা দিয়ে বুঝাইয়েছিলেন তিনি। আমরা সবাই হারিয়ে গেছি। রানীমা তার ছোট্ট কোলের সন্তান বুকে দিয়ে বর্তমান পথ দিয়ে যায়। হঠাৎ করে আকাশে উঠল মেঘ, ঝড়ের হলো প্রবল মেঘ, দুজনে চমকায়, বাড়ি বর্ষণ হয়। আর রানীমা ছুটতে গিয়ে তার কোল থেকে সন্তান পড়ে যায়। সন্তান যখন পড়ে গেল, হারিয়ে গেল, রানীমা রাজবাড়ি উপনীত হলো। কে দেখিবারে পাই, বলে বালিশ আছে, বলে ছেলে নাই, ছেলে হারিয়ে গেছে। রানীমা দুঃখে ছাড়ে নাই। সন্তান হারানোর কত যন্ত্রণা, হারানো মানুষ ছাড়া তো বোঝে যায়। আর রানীমা ক্রন্দন করছে, দুঃখে ছাড়ে ভাই, সর্বনাশ হয়ে গেল। ওই বৃষ্টির মাঝে এক ভিখারি তখন ওই পথ দিয়ে যায়। শিশুর ক্রন্দন ধ্বনি কর্ণকুহরে শুনতে পায়। শিশুটাকে কুড়িয়ে নিল, বাড়িতে ফিরে গেল, স্ত্রীর কাছে যায়। নিজের সন্তানের ন্যায় ভিখারি ওই সন্তানকে লালন পালন করছে বিশ্ব বসুধায়। দেখতে দেখতে 12টি বছর কেটে গেল। 12টি বছর পর ওই ভিখারি গায়ে এসেছে জ্বর, ডাক দিয়ে বলে, খোকারি কথা নিবি? আমি তোর কাছে জানাই দাবি, আজকে তুই ভিক্ষা করতে যাবি। তুই যদি ভিক্ষা করতে না যাস, তোকে, আমাকে, তোর মাকে, সবাইকে না খেয়ে থাকতে হবে। যাবি বাবা? বলছি, বাবা তুমি তো রোজ রোজ ভিক্ষা করে আমাদের খাওয়াও, অন্তর আছে বাবু, আজ আমরা আমি ভিক্ষা করতে যাবো, আমার কোনো সমস্যা নাই, আমি যাই বাবা। মুখে বলে কৃষ্ণ রাধে। বাবার যে ভিক্ষা ধ্বনি ছিল দিল কাঁধে, পথের মাঝে ভিক্ষা করতে যায়। মনে মনে ভাবছে তাই, আরে কেউ তো আমাকে চেনে না অনেকক্ষণ, কি আমাকে ভিক্ষা দেবে? অন্তর আছে ভাবো না, আমি কোথাও ভিক্ষা করতে যাব না, আমি সর্বপ্রথম রাজবাড়িতে ভিক্ষা করতে যাই। রাজবাড়ি উপনীত হলো, মা বলে ডাক দিল, মা, মা গো, ও মা, কে আছো মা? আমাকে কি ভিক্ষা দেবে? রানীমা 3 তলার উপরে ছিল। যখন মা বলে ডাক দিল, যে নারী ছেঁড়া ধর, রক্তের বাঁধন, যদিও 12টি বছর আগে হারিয়ে গেছে, বলি আমি আপনাদের কাছে, কিন্তু মায়ের তো নারী ছেঁড়া ধর, কিন্তু রক্তের বাঁধন। মায়ের অন্তর কাঁদিয়া ছিল, এটাকে আমাকে মা বলে। রহিদুর, এ তো যেন আমার বহুদিনের পুরানো চেনা সুর। রানীমা 3 তলার উপর থেকে তর করে দিয়ে এলো। ডাক্তার দিয়ে বললো, খোকা বলি দেব স্থলে, তুই যে সত্য পরিচয়, তুই কি সত্যি ভিখারির ছেলে? বলছে, হ্যাঁ মা, আমি ভিখারির ছেলে। বলছে, তোর বাবা আছে? বলছে, হ্যাঁ আমার বাবা আছে, আমার মা আছে, ভাই আছে, বোন আছে, আমার সবাই আছে। রানীমার মন মানছে না, লড়াই জ্বর চিহ্ন দেখতে পেল। ডাক্তার দিয়ে বললো, খোকারি, তোকে দেখে আমার মন মানছে না, তুই আমার কথা নিবি? আজ আমি তোকে অনেক ভিক্ষা দেবো, কাল তোর বাবাকে নিয়ে আসবি। তোর বাবাকে যদি নিয়ে আসতে পারিস, কথা দিস, আর যে ভিক্ষা দিলাম করি, আমি কথা দিলাম, তার অধিক ভিক্ষা করতে দেবো, এই বেশি ভিক্ষা দেবো। তোর বাবাকে আমি বলছি, না মা, আমি আনবো। এই কাল ঘুরে গিয়ে রানীমাকে প্রণাম দিয়ে যাত্রা করলো। বাড়িতে যখন উপনীত হয়, ভিখারি ডাকে দিয়ে কয়, বাবা আমি সারাটি বছর ধরে ভিক্ষা করিয়ে এত ভিক্ষা নাহি পাই, তুই এত ভিক্ষা পেলি কোথায়, চুরি করেছিস? বলছে, বাবা তুমি তো আমাকে এমন শিক্ষা দাওনি, কেন বাবা? আমি ভেবেছিলাম কার বাড়ি ভিক্ষা করতে যাবো, কেউ তো আমাকে চেনে না, তাই আমি রাজবাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম। রানীমা ভালোবেসে 3 তলার উপর থেকে এসে ভিক্ষাগুলো দিল। আর কি বলছি জানো? ও বাবা, কাল যদি ধোকা কথা দিস তোর বাবাকে নিয়ে আসিস, আজ যে ভিক্ষা দিলাম করি, কাল অনেক ভিক্ষা দেবো, তুমি যাবে বাবা? বলছি, যাবো বাবা। নিষ্প্রভাত হলো, পরদিন ওই ভিখারি
ওই পুত্রের হাত ধরে রাজবাড়িতে উপনীত হলো। ডাকিয়ে বলছি, পোকালি তোর মা কোথায়? মাকে ডাক না। মা বলে ডাক দিল, রান্না মা, মা গো, আমি এসেছি মা, আমি এসেছি। যখন মা ডাক শ্রবণ করলো, মাতৃহৃদয় বড় আনন্দিত হলো। নয়ন অশ্রুসিক্ত নয়নে তত্তর করে নেমে এসে ডাক দিয়ে বলেছে, ভিখারির পাশে ভিখারি, বলে তোমার স্থলে দাও সত্য পরিচয়, এই কি তোমার সত্যিকারের ছেলে? ভিখারি আমার কাছে মিথ্যা বলতে পারলেন না। বলছে না, এটি আমার 12টি বৎসর আগে পুড়িয়ে পাওয়া ছিল। রানীমা ডাকে দিয়ে বলে, সেদিনকে আকাশে প্রচন্ড মেঘ ছিল। বলছে রানীমা, ঝড়ের প্রচন্ড মেঘ ছিল বলো? বলছে হ্যাঁ রানীমা। রানীমা তোকে সাথে হায় ডাকে দিয়ে বলো, ভিখারি বলি তোমার স্থলে এটা তোমার ছেলে নয়, এটা আমার পুত্র, আমার ছেলে। আয় বাবা, আয় বাবার কোলে। পুত্রকে কোলে দিল। যখন কোলে কোলে দিল, ওই রাজার পুত্র মনে মনে ভাবছে, ভিখারির ছেলে কি? আমি রাজার পুত্র, আমি রাজপুত্র জানি না সেই সত্য। রাজার পুত্র হয়ে আমরা কিনা ভিক্ষা করে খাই, আমি কিনা ভিক্ষা করে খাই। আজ আমরা অমৃত সন্তান, আমরা সবাই রাজার রাজা রাজা রাজাকে কিন্তু ভুলে গেছি সেদিনের কথা। তাই ভাইলে